الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله أتقاكم وقال النبي صلى الله تعالى عليه وسلم أنه قال ثلاثة في النار العالم الكذاب والشيخ الزاني وسلطان الجابر أو كما قال عليه الصلاة والسلام فقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا نبي الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا نور عرش الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا خير خلق الله اللهم سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اللهم ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد حب مصطفى जिसके दिल में नहीं حب مصطفى जिसके दिल में नहीं लाखों मुमिन हो मगर कामिल ईमान नहीं अल्लाहुम्म सय्यिदना व मौलाना मुहम्मद وعلى آل سيدنا ومولانا محمد بسا उसकी आँखों में आकल मदीना बसा उसकी आँखों में आकल मदीना रखा जिसने दिल को बना कल मदीना अल्लाहुम्मा सय्यिदना व मौलाना मुहम्मद وعلى آل سيدنا ومولانا
मुहम्मद यही है तमन्ना यही है तमन्ना यही है अर्जू सबा मुझले चल उड़ा कल मदीना अल्लाहुम्मा सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना व मौलाना मुहम्मद अल्लाहुम्मा सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना व मौलाना मुहम्मद अम्मा बाद उपस्थित मोहतरम मुअज्जज सदरे महफिल तथा मंचे उपविष्ट सम्मानित उलामाए केराम बयोज्येष्ठ ज्ञानज्येष्ठ बयोवृद्ध ज्ञानवृद्ध मुरब्बियाने केराम ओ आमार नौजवान भातृबृंद दूर दूरान्तर থেকে আগত सम्मानित उलामाए केराम अत्यंत आदरेर पर्दार आड़ालेर पर्दानिशी मा बहिनकल और आमार प्राण प्रिय छोट छोट भाई बहिनकल এই মাসটা হইল গিয়া মুহররমের মাস। এই মাসটা হইল মুহররমের মাস। সামান্য 3 দিন আগে ইয়াউমে আশুরা গুজরেছেন আমার কাছ থেকে, যেই দিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো কাসীর তাদাদে অগণিত সাহাবায়ে কেরাম কারবালার সেই মরুপ্রান্তর থেকে বিদায় নিয়েছেন। আর সেই কারবালার মরুপ্রান্তর থেকে বিদায় নেওয়ার কারণে এর নাম হওয়া হয়েছে যেখান কারবালার मैदान। इस्लाम जिंदा होता है हर करबला की बात। इस्लाम जिंदा होता है हर करबला की बात। অর্থাৎ এটার হতে হইল প্রত্যেকটা জেহাদর শেষ পর্যায়ে অন্তিম পর্যায়ে পৌঁছার বাদে গিয়া এই জিনিসটা সাফল্যমণ্ডিত হয়। আমরা ইমান এখনো অনেক কমজোরি আছে, এখানে আপনারা মানিয়ে নিতে রাজি আছেন? আশা করি রাজি থাকবা, এখানে নারাজ হওয়ার কথা নাই। আমরা ইমান কমজোর আছে, আমরা ইমান এখনো হলর মধ্যে আছে, আমরা ইমান এখনো পূর্ণ হয়েছে না। যার দরুন আমরা নিজের পরিচয় করতে পারি না যে আমি কে। কারণ আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা মাত্র আপনারা জানেন আজকে নিত্য নতুন ওয়াজর নাই কেন, এখানের নাম হইল গিয়া তারিনীপুর ফলানা মরহুম সদ্দি সাহেবর এলাকা। ওখান হইয়া মানে পরিচয় দিন, ঠিক কিনা হন চাই দি? হ্যাঁ, কায়ুম সদ্দি সাহেবর এলাকা। বহু আগে মুক্তাবাইর লগে যখন আঞ্জমনে তালামজি সুন্নিয়া করতাম, দেখলে এখন হয়তো চিনতে পারেন নাও পারেন, তখন তালেবা আসলাম শিলচর আলিয়া মাদ্রাসা। তখন থেকে এই জায়গার পরিচয় অত্যন্ত সুপরিচিত আমি, এবং এই জায়গার মানুষও আমার কাছে অত্যন্ত আদরের। কিন্তু আপনারা আমার হওয়ার গরজ হইয়া থাকলে উদ্দেশ্য হইল ওটা যে আজকে এই জিনিস আপনারা নতুন শুনিয়া আইতেন না যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা মাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার আগে সেটা ওয়াজিব, এবং দুরূদ শরীফ এই পড়াটা হইল গিয়া মানুষের লাগি ওয়াজিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা মাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুআক্কিদা হইয়া কেন বন্দী করে রাখবা না? এই জায়গা হান আপনার
খুব গুরুত্বপূর্ণ বস্তু, এই জিনিস সম্মান ঐতিহ্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা দিতে লাগে, না দিলে অসুবিধা হয়। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান এটা হলো, দুনিয়ার বুকে মানুষ হইয়া থাকলে আপনার ভিন্ন ভিন্ন পরিকাঠামোর মানুষ, আমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান হইল, মানুষের রূহ যেভাবে দুই কিসিমের মানুষের পরিবর্তন সেই ধরনের আপনার গমন হয়। মানুষ একদিকে আপনার বলা হতারে উপেক্ষা করিয়া এড়িয়ে যাইব, আবার সেই হতারে গ্রহণ করব, কিন্তু তার গ্রহণ করা এবং ছাড়া তার লাগিয়ে আপনার মামুলি কাজ, সেটা কোনোদিন সে উপেক্ষা করিয়া রাইত না, এটারে সম্মান দিত না, সে এড়িয়ে যাইব। বড় কাজ ঢুকাইব যেখানে দিয়া দিলর সঙ্গে সেই কোনো সম্পর্ক নাই, এক কানা দিয়া ঢুকবো, অন্যখানে দিয়া সেই কথা বাহির করিয়া দিলাইব। যেমন কোন গালি গালাজ রে সে এক কানা দিয়া ঢুকায়, অন্যখানে দিয়া বাহির করিয়া দে। অনুরূপ ভাবে কোরআনে আযীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং কোরআনে আযীমের আয়াত, আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং আল্লাহর কালামুল্লাহ শরীফের আয়াত, সেইভাবে সে আপনার বিদায় করে দিতে দ্বিধাবোধ করত না। খেয়াল করছেন নি? প্যান্ডেল অনেক মানুষ তখন সমস্ত মানুষ রাত শেষ হওয়ার পরে সূর্যোদয়ের পরে জিজ্ঞাসা করেন, সাহেব দোয়ারটা খিল এখন পর্যন্ত এখানে কতটুকু আজ শুনছো? বিলে এরপরে তৈলাস সাহেবের ওয়াজ পরে সাহেব কিবলায় উজানডির সাহেবে দোয়া দিলাম, আর এরপরে আপনার আজিজুল হক সাহেবে ওয়াজ করলা, এরপরে অমুক সাহেবে হল্লা, অমুক সাহেবে হল্লা, বিলে কইসন কিতা আপনার কইতে পারবাইনি, দুই চার কথা মিলে এটা শুনছি না, এটা জানি না। আমার ঘর ঘরে লইয়া থাকলো মানুষের রূহ দুই ধরনের, রুহে মুসাফির আর রুহে মুকিম। আমরা এক গুরু মানুষ কেন বলতেছি, প্যান্ডেল ভর্তি ওই যে বইতে বইতে, কিন্তু সেই প্যান্ডেল ভর্তি মানুষের দিল সেই জায়গার মধ্যে নয়। এই দিলটা আপনার বাড়ির মধ্যে, লেপের নিচে, ব্ল্যাঙ্কেটের নিচে, কিংবা তার অন্যান্য কোন জায়গায়, দিলটা অন্য জায়গায়। আর আমরা স্বয়ং মানুষই কেন সশরীরে সেই জায়গায় উপবিষ্ট। রুহে মুসাফির এবং রুহে মুকিম দুই ধরনের। রুহে মুসাফিরের হয় তারই নিভরের জমিন হয়, তিমুখার মধ্যে, চৌমাথার মধ্যে যদি আপনি ঘুমাইন, আস্থা উঠিয়া সম্পূর্ণ রাইত আপনি এখানে ঘুমাইলাম, রাত্রে 10টায় ঘুমাইলা, সকাল 4টায় উঠলা, 5টায় উঠলা, বদরের নামাজের সময়, কিংবা তো সকাল 10টায় উঠলে ওকেও বাধা দেয় না, রবিবার আছে আগামী দিনে। হাসানা মিশা, এই ঘুমের মধ্যে যদি আপনি মনে করেন এখন রঙ্গির হাড়ির জমিনের মধ্যে যদি মেডিকেলের রাস্তার মধ্যে আপনি স্লিপ খাইয়া পড়েন, তাহলে ঘুম থেকে সজাগ হওয়ার পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হয়ে স্বপ্ন থেকে সজাগ হইবার, সজাগ হওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আপনি তারিনীপুরের জমিনের মধ্যে আপনার পালঙ্গের মধ্যে শায়িত অবস্থায় আছেন। এই রূহটা কি ধরনের রূহ? আপনার তো আপনার গরু ঘুমো, এই ফিসলাটা খাইলা, স্লিপ খাইলা, এই কেন এই নাম হইয়া থাকলো আপনার রুহে মুসাফির। খেয়াল করছেন নি? ইয়াদ রইব নি? রুহে মুকিম আল্লাহর ঘরে গেলেও থাকে, ল্যাট্রিনের মধ্যে গেলেও থাকে, হাল বাবাদ গেলেও থাকে, ঘুমাইলেও থাকে, সেই ধরনের রূহ বানানি হইল গিয়া অবশ্য কর্তব্য। আমরা আল্লাহ বানাইছেন, আল্লাহ কোরআনে আযীমের মধ্যে ঘোষণা করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি ইনসান এবং জিন জাতিকে আমার ইবাদতের বন্দেগীর লাগি বানাইছি। আমি জিন এবং ইনসান জাতির ইবাদতের লাগি বানাইছি। তাফসীরে হল, তাফসীরে হল তালাশ করলে দেখা যায় জিন্নাতের ইবাদত আছে, উজরত নাই। জিন্নাত হলে তারাও যদি ইবাদত করিয়া তখন, কিন্তু অনেক আয়াতের মধ্যে সাহেব কিবলা সেই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া কইছিল, বাবা হল জিন হল দুনিয়ার মধ্যে থাকবা, কিন্তু তাফসীরে হল তালাশ করিও। সাহেব কিবলা কইতে মরহুম মাগফুর ফুলতলি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহ আলী দুনিয়ার মধ্যে নাই, কইছিল বাবা হল জিন হল দুনিয়ার মধ্যে থাকবা, ইবাদত করবা, কিন্তু কিয়ামতের ময়দানে তার কোনো স্বভাব রইতো নাই। আয়াতে কারিমা ছিল সেই আয়াত,
সাহেব কিবলা সেই আয়াতের ব্যাখ্যা প্রশ্ন করিয়া কইছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া লাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। বেশিরভাগে দুজখ যাইবা জিন এবং ইনসান, বেশিরভাগে দুজখ যাইবা জিন এবং ইনসান। কোরআন শরীফের বাহ্যিক অবস্থায় দেখা যায় বেশিরভাগে যখন দুজখ যাইবা তাহলে কম ভাগ আপনার জান্নাতের মধ্যে যাইবা, কিন্তু কম ভাগের মধ্যে জিন্নাত কোন সময় জান্নাতের মধ্যে যাইতা না। জিন্নাতের সাজা নাই, তারা মিলাই যাইবা। জিন্নাতের শাস্তি নাই, মিলাই যাইবা। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ হাজার হাজার কোটি বছর আল্লাহ সংরক্ষণের মধ্যে রাখছেন। আল্লাহর সংরক্ষণের মধ্যে রাখার উদ্দেশ্য হইল আমার নবী মানুষরূপী নবী দিয়ে আমি আমার কুদরতি নজরিয়ার মধ্যে আমি রাখতাম। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হাদিউজ জামান বানাইয়া আমার দুনিয়ার মধ্যে আমি পাঠাইতাম। হোক সুবহানাল্লাহ। ওইসে না জোরে করে হোক সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ মানুষরূপী নবী দিবার লাগি আল্লাহ ফেরেশতারে লইয়া পরামর্শ করেন আমি আদম বানাইতাম, তোমরা রাজি আছো নি? আমি কোন ভাই যাই আর সিতরাইল ওয়াজ করি না। আমি আরো ওয়াজ শুনছি, ওয়াজ শুনিয়া বেন্দাত লাগ গেলাম, ওদের কোনো আকল ভাই না। এই জায়গা দিন সব জায়গা তো এটা খেয়াল করছেন নি? খানো মাতিত্রা কোন মাতিত্রা উদার বন্ধে এক মাত আর হাইলাকান্দিতে এক মাতর কোনো আগা মাতা নাই। শুনিয়া দুঃখ লাগে। সাবাসী দিয়া বা দিয়া মাইক তোলার বাদে সব জায়গাত গেলেও তা দেখা যায়, দুঃখ লাগে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে ফাটানির উদ্দেশ্য হইল আল্লাহর গতিকে দুনিয়ারে বানাইছেন। কইবা বলে আপনি মাতো আসলে আপনি ওয়ালাকাদ দারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এখন আবার এই মাত্রাকে সরে গেল এখানে বলে আমি সরছি না, আমি আমার ফান্ডামেন্টাল ম্যাটারের মধ্যে যাইমু, আমার মুখ্য শব্দের মধ্যে যাইমু, মুখ্য উদ্দেশ্যের মধ্যে যাইমু। আমার কথার বড় দয়া থাকলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মানুষ রূপী নবী দিবার লাগি আল্লাহ দুনিয়া বানাইছেন। আর না ফরিস্তার লগে আদম বানাইতে আল্লাহর কুদরতি নজর থেকে আল্লাহ বানাইতে পারেন। ফরিস্তার এখানে জিজ্ঞাসা করলাম ফরিস্তা আমি আদম বানাইতাম, তোমরা রাজি আছো নি? আল্লাহর যেখানে কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। আল্লাহ জিজ্ঞাইলাম ও ফরিস্তা হলে আমি আদম বানাইতাম, তুমি কেন রাজি আছো নি? ফরিস্তা হলে কইলা নাহনু নুসাব্বিহু ওয়া নুকদ্দিসু লাক, আমরা তো আপনার তাসবিহ তাহলিল করি আর জিকির আজকার করি আর আমরা আপনার বড়াই বয়ান করি আর আপনি এখানে আবার আদম বানাইতাই। আল্লাহ কইলা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহর উদ্দেশ্য হইল আল্লাহ আপনার নবী মানুষ সুরতে নবী দিয়ে আপনার দুনিয়ার মধ্যে আপনার হেদায়েত করতা। হোক সুবহানাল্লাহ। আল্লাহর নবীদের যদি এই নূরের জটিকা দিয়া দুনিয়ার মধ্যে ফাটাই দিতা তাহলে সমস্ত পৃথিবী জ্বলি পড়িয়া সারহার হয়ে গেল। হোক সুবহানাল্লাহ। সমস্ত পৃথিবী জ্বলিয়া আংরা হইল না, বর্ষ হয়ে গেল। অতটুক পার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক করে উঠিয়া হইবা দিলের মধ্যে নেফাক আলা মানুষে উঠিয়া হইবা। মুনাফিক যারা আছেন, মুনাফিক দুই ধরনের, লেখিয়া লইন এবং মোবাইল লইন এবং রেকর্ড হরিয়া লইন এবং জিজ্ঞাসা করার মতো থাকলে হরইন, কোনো অসুবিধা নাই। কিতাবের মধ্যে লেখন নেফাক বিল দুনিয়া নেফাক বিল আখিরা। একটা হইল নেফাক বিল ইতিকাদ, এরা হয় নেফাকে আমলি না, এরা ইতিকাদি মুনাফিক। এইগুলো নাই এখন, কিন্তু মাঝে মাঝে হওয়া যায়। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাত ছিল মুনাফিক ইতিকাদি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শানের মধ্যে আইলে হইতাম ক্বালু ইন্না নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ, ক্বালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ, আমরা সারায় সাক্ষী দিয়া নিশ্চয় আপনি একজন আল্লাহর হাবিব। খানায়া হইতা আল্লাহর নবীর সামনে ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ। হরিয়া গিয়া হইতা মুহাম্মদ তুমি তো জাদুকর। সামনে আইলে হইতা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তুমি হইলে গিয়া আল্লাহর রাসূল, আমরা সাক্ষী দিয়া। এরা হইলা মুনাফিক।
এই ধরনের ইতিকাদি মুনাফিক এবং আমলি মুনাফিক দুই ধরনের, নিফাক বিল আমল আর নিফাক বিল ইতিকাদ, দুই ধরনের মুনাফিক খেয়াল করবা। আল্লাহ আল্লাহ বললে শরীরে কোনো আসর থাকার কথা নাই। মুনাফিক যারা এর মধ্যে আপনার শরীরের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দাগ থাকে, চিহ্ন থাকে, এখানে যদি থাকে আর আপনারা কটাক্ষ করিয়া আমি কথা হই আর নাই, খারাপ পাইবা না। আল্লাহ নবীজির ছিল না, কোন সাহাবায়ে কেরামের ছিল না। যদি আপনি আমি হরাত লাগি দেখানিত লাগি তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তাকে ক্ষমা ইবাদত করছেন। নাউযুবিল্লাহ মিন যালিক। খেয়াল করছেন নি? আল্লাহ নবীকে সজদা করছেন নাইনি, আপনি আমি সজদা করি নাইনি। ও তো কত সুন্দর মৌলানা বাতি নয় সজদা করেন নানি, তার সমাজের মধ্যে কোন ধরনের কোনো আসর নাই। এখানে বড় বড় আপনার মেডেলিস্ট তালিম হলে তফসির ওর ব্যাখ্যা করেন, কোরআন শরীফের আয়াতের তফসির করেন। সীমাহুম ফি উজুহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। সজদার আসর বিলে হইতো কিয়ামতের ময়দানে, নাউযুবিল্লাহ মিন যালিক। সজদার আসর হইছেন না এগু, সজদার আসর হইছেন না। পৃথিবীর জমির কোনো আলিম নাই সজদার আসর হইতা এগু। সজদা বা নামাজের জায়গা হলে, আদা সালাত হলে চমকিত হইছেন, সজদার আসর টিকিল্লা খান আর গরুর খান্দর আপনার দাউদুল্লাহ খান দাগ হওয়ার কথা হইছেন না। কেন করছেন নি? খারাপ হয়েছে নি আমার মাঠে? হাল গড়া ফুটে গরুর গর্দনা দিগবার খাবার মাংস খাবার ওখানে ফুটিত আইয়া। এই আয়াতের ব্যাখ্যা যদি পৃথিবীর কোন জমিন কোন আলিমে হইতে পারেন যে সজদার আসর হাঁটুর মাঝে দাগ ঘটিত, হাল করা হইতো, খনির মাঝে হাল করা হইতো, কপালে হাল করা হইতো, পিঠির মাঝে গোসাবার হইতো, এগুলা যদি থাকে তে আপনারা সমস্ত জিন্দেগি আমি আপনারা জুতা দিয়ে মালা দিয়া যাইব। এই আয়াতে কারিমার ব্যাখ্যা হইল أعوذ بالله من الشيطان الرجيم سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل। কুরআন শরীফে যেটা আইছে ওলা তাওরাত এবং ইনজিলের মধ্যে আইছে সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। ইলা মিসাল হল তাওরাত আর ইনজিলও দেওয়া হইছে, মাসালা নাই। ইলা মিসাল হল তাওরাতও দেওয়া হইছে, ইনজিলও দেওয়া হইছে, জবরও দেওয়া হইছে, ফুরকানও তো দিছ হইনো। খেয়াল করছেন নি? আল্লাহ আল্লাহ বললেন, আল্লাহ আল্লাহ বললেন সাহাবায়ে কেরামের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন এক ফজরের ওযু দিয়া বাদর দিনের এশার নামাজ পড়ছেন, একদিনের এশার নামাজের ওযু দিয়া পরের দিনের ফজরের নামাজ পড়ছেন। ইলাহান সুবুত হাদিস শরীফের মধ্যে আইছে এরা হলে আল্লাহ আল্লাহ পড়ছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু করছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিবা তো কারামাল্লাহু ওয়াজহু আপনার নামাজের মধ্যে লাগার পরে উঠিয়া হইতা আমি যুদ্ধের মধ্যে যাওয়ার পরে আমার শরীরের মধ্যে যে তীর বিদিত হইছে এই তীরটারে তুমি তেন খোলার মতো একমাত্র সময় হইল আমার নামাজের মধ্যে যখন আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা করি। আমি যখন আল্লাহর কুদরতে কদমে সিজদা করি, বাকি সাহাবায়ে কেরাম হলে আপনার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তীর ওগুন খুলতা, তীর খুলি আইতে চামড়া ছিড়ি আইতে খলিঞ্জা পর্যন্ত ছিড়ি আইতো। এই আযাব পাইয়া পাইয়া নামাজ পড়তা, কিন্তু নামাজের মধ্যে কোন ধরনের খলল হইছে না। খেয়াল করছেন নি? যার ধরুন আল্লাহ নবী দিয়ে ফরমাইছেন আসহাবিকান নুজুম বিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম। যে মানুষে আমার সাহাবা হল তারার সমতুল্য, আর আমার সাহাবায়ে কেরাম হল তারার সমতুল্য। নজম হয় তারা হল দে, আর নুজুম হয় সমস্ত তারা মন্ডলী। খেয়াল করছেন নি? আসহাবিকান নুজুম মানে ইহতাদাইতুম মানে ইহতাদাইতুম। যে মানুষে এরা অনুসরণ করছে এরা হেদায়েত প্রাপ্ত হইছে। আমরা ভাইলাম না আল্লাহর নবীর জামানা, আমরা ভাইলাম না সাহাবায়ে কেরামের জামানা, আমরা ভাইলাম না তাবেঈনের জামানা। আল্লাহর নবী দিয়ে ফরমাইছেন খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এর বাদে আমরা কিতাবে কার হই গেলাম নি বিলাদিনা।
আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন বেহতর জামানা হইল আমার জামানা, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার সাহাবায়ের জামানা এবং তাবেঈনের জামানা। সাহাবায়ে কেরাম যে রাস্তায় চলছেন, সামান্যতম মুখলিক আল্লাহান বই লইয়া যদি বঠিয়া কই বিলে আপনার আসর নামাজের বাদে আমরা এই না বইমু আর কেন সাহাবায়ে কেরামে জিলা চলছেন হলা আমরা চলার নকশে কদম চলতাম, তাহলে তুমি আপনার ইমানের মধ্যে খলল হয়ে যাইব, ইমানের মধ্যে খলল হয়ে যাইব। আপনার আমার ইমানের মধ্যে অনেক খলল পয়দা হয়, শয়তানে ওয়াসওয়াসা ডালিয়া দিয়ে ইমানের মধ্যে খলল পয়দা করে দিয়ে। প্রথমে এখানে সাবজেক্ট দিছেন আমার এইখানে বর্তমান জীবনের সমাজের পর্দা এবং আদব লেহাজ। পর্দার ওয়াজ করতে হইলে বেপর্দা হওয়া লাগবে, এর লাগে আগে ওবাজে ঠিক করে যাই হদারে দি। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করছলা আদব খানটাকে শিখুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله بڑا خری پڑھو کہتا بڑا محفل نا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله سيدنا ومولانا محمد محمد يا رسول الله محمد يا رسول الله شفاعت کی دیے للہ محمد یا رسول اللہ محمد یا رسول اللہ محمد یا رسول اللہ شفاعت کی دیے للہ محمد یا رسول اللہ শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করা হইছিল আদব খাস্তা কি শিখুন বিলে বে আদবের খাস্তা কি আদব শিখুন। মাতে গো শুনতে কিলা লাগে নাই আদব আদব আবার বে আদবের খাস্তা কি শিখুন ইলা কিলো মুনার কথা হয় এটা মাতে একটা এই কথাটা আজনবিয়া মুখা লাগে নাইনি আসানক মুখা নাইনি স্ট্রেঞ্জেবল ম্যাটার এটা আজনবী মুখা আসম্বিত হইন যে কত নমদার ভাষা আছে। যাই হোক বেয়াদবের মতো বেয়াদবের হাসটা কি ওটা অর্থাৎ বেয়াদবে যেটা করবো তার অপোজিশন তুমি করতাই পর্দার ওয়াজ করতে হইলে নিজের শরম হায়া এই সেইটা সব দইয়া বলাইতে জেলা সাপুরিয়ায় শ্বাস ধরার সময় উঠিয়াও হয় প্রথমে আমি তোমার বিষতন্ত্রটি ছুঁড়ে ফেলছি, কখন তুমি আর কাটলে সেই কাটা কোনো ক্ষতি করতে পারবে না। ওয়াইজহলের মাঝে সারাতটা কি বিষর দাঁত আসিল আমার এগুলো উলগাই হলাইছে সরমর দাঁত যেগুলো এগুলো উদারবন্ত হইয়াইছি নাই এটা বহুত আগে 30 বছর আগে মাদের সাথে এডমিশন লইছি 12 বছর থাকি লিস্টেড ওয়াজ। যাই হোক তেল লাগিন আমার খানসাবার মতো মৌলানা হলে উঠিয়া হইছ নিতা হোস কিলা সরম লাগে না কইলাম তুই আপনারা কইন না কেন সরুর খামাই তত ছোট মানুষে ফিসলা ফানি ফালায় বড় মানে ফিসলা খাইন আপনি ফিসলা খাইয়া সমর ভাঙিব কোনদিন এর লাগি তো বদনাটা থোয়ার জায়গা বানাই দিতা নানি আগে লোটা বদনা রাখার জায়গা তো আগে বানাই দিতা ফানি আমরা ফালাইতাম ফিসলা খাইতা ফাঁকার মধ্যে ফানি খাইলে ফললে ফিসলা খাইন নাইনি কঞ্চাই ফিসলা খাইন নেন তাই ফিসলা খাইবার না লাগে তো আগে ব্যবস্থা করে রাখতে নাইনি এটা আপনি হইন না খানে বিলে আমরা এখন তা শেষ হয়ে গেছে রে এর লাগে হই না বিলে জি না এগুলো এই জিনিসগুলো মিঠে যেত নেই বিলে জি না ও থাকতো থাকতো না মেটে যেত হন চাই থাকতো যতদিন দুনিয়া আছে ততদিন থাকতো হায়াও থাকতো বেহায়ামিও থাকতো না থাকলে কোনো কিছু হইতো না হায়া থাকলে না বেহায়ামি হইতো না আর বেহায়ামি থাকলে না হায়া ঠিক হইতো না কিন্তু তর্জি হইতো হায়ার তর্জি হইতো ইজ্জত আলার বেইজ্জতির নাই। যাই হোক আমি কথা আসলাম আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান ছিল
যে জায়গার মধ্যে আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণকীর্তন করা হয়, এই জায়গার মধ্যে তাকিয়া আমি এখানের মধ্যে আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিতে সময় অনেকবার নিয়েছি, কিন্তু আপনার মুখ কপট হইয়া বহাত দেখছি, আমি মুখটা লড়ে না, বড় দুঃখের বিষয়। আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, এক জায়গার মধ্যে বসে যদি কোনো মানুষ 1000 বার দুরূদ শরীফ পড়ে, 1000 বার আল্লাহর নবীর নাম নেওয়া হয়, তাহলে 1000 বার সেই মানুষ আপনার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দুরূদ শরীফ পাঠ করা ওয়াজিব। খেয়াল করছেন নি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা মাত্র ওয়াজিব হইয়া তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ শরীফ পড়িতা। খেয়াল করছেন নি? পড়েননি? পড়িবা। এই দুরূদ শরীফ পড়িলেন, আল্লাহর নবীজি ফরমায়েন একবার দুরূদ শরীফ পড়লে 10টা নেকি বুলন্দ করে দেওয়া হয়, 10টা গুনারে আপনার কর্তন করা হয়, এবং 10টা নূর গিলমান হল আপনার এই বান্দার লাগিয়ে আপনার আমল নামার মধ্যে তার ইবাদত লিখিয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান পর্যন্ত এই ফেরেশতা হলে এই বান্দার উপরে দুরূদ ও তাসলিম করতে থাকবার আল্লাহ নিয়োজিত করিয়া দিয়েছেন। আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ মানুষ রূপী নবী দুনিয়ার মধ্যে দেওয়ার আগে আমি আগে হওয়াত আসলাম ফেরেশতার এই জিজ্ঞাসা করলাম, আমি আদম বানাইতাম নি? আল্লাহ তো পারেন, ফেরেশতার না জিগাইয়া বেহেশত শয়তান রে ঢুকাইবার পারমিশন খেয়ে দিল, খেয়ে দিছে আল্লাহ। শয়তান রে বানাইল হে আল্লাহ, শয়তান রে শয়তান টাইটেল দিল হে আল্লাহ, শয়তান রে অর্ডার দিল হে আদম রে সজদা করো আল্লাহ। সমস্ত এই প্রেমের খেলা খেলছেন আল্লাহ নবীজির শানর লাগিয়া। সুবহানাল্লাহ। শয়তান রে আমরা এ হাসায় আল্লাহ হরণ কিনা? আল্লাহর ক্ষমতা আছে কিনা? আল্লাহর সমস্ত সম্পূর্ণ পৃথিবীর বাঙ্গার ক্ষমতা আছে, জোড়া লাগানির ক্ষমতা আছে, কোন ফায়াকুন ও হইলে হয়ে যাইব। কিন্তু আল্লাহ শয়তান রে দিয়ে এই দুনিয়ার মধ্যে টাঙ্গাইয়া আমরা এই ইমানদারের লগে খেল খেলাইবার লাগিয়া আল্লাহ শয়তান রে পারমিশন দিছেন, বেহেশতের মধ্যে এডমিশন দিলাম। শয়তান বেহেশত ঢুকতো, শয়তানের দাদার ক্ষমতা নাই, কিন্তু আল্লাহ পারমিশন দেওয়ার কারণে শয়তানে খুঁজিছে আমি আদম রে সজদা কিলা করমু। আমি আদম রে সজদা করতাম না, তাম ফেরেশতা হলে সজদা করলা, শয়তানে হল না। শয়তানে না করার কারণে আল্লাহ এটাই ঠেল দিলাইলা বা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তুমি তাকব্বুরি এবং বড়াই করার কারণে তোরে আমি মুতাকাব্বির এবং শয়তানি দফতরের মধ্যে নাম লাগাই দিলাম। আবার যে সময় হইলা সজদা করো, শয়তানে হয় খালাকতাহু মিন নারিন ওয়া খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমি আগুনের ভয় দা, আর এনে এরারে মাটি দিয়ে বানাইছো, আগুন সব সময় উঠতে উঠে আমি এখানে সজদা করবো। মাতকে হারাই মাতের খেয়াল করবা। এই দুনিয়ার আল্লাহ এখানে বানাইছেন, আমরা আল্লাহ এখানে বানাইছেন। আল্লাহ নবীজিরে মানুষ না বানাইয়া, মানবের আকৃতি না দিয়া, আমরা লেখার মানুষ নাই, মানুষের আকৃতি না দিয়া নূরে নবী মুজাসসাম, নূরে মুজাসসাম আমরা লেখার লৌ নক্ত খুন নাই। যদিও খুন লৌ আসিল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনও আমরা লেখার নাই। জবলে উহুদ হন গেলেন, ওহুদের পারে নবী দান দান বাগিলায়, দুঃখ রইল কলি যায়, কিভাবে আল্লাহর বাণী প্রচার করিলায়, কিভাবে ইসলামের বাণী প্রচার করিলায়। হজ গেলে দেখবা ওহুদের ভালোর মধ্যে এখনো নবীজির দান দান শহীদ হইছে যে জায়গা, সেই আস্থা পাহাড়ের রং এখন রক্তে রঞ্জিত হয়ে গেছে। আমার সোনার নবীজির রক্ত সেই পাহাড়ের মধ্যে পড়ছে, আমার সোনার নবীজির রক্ত সেই পাহাড়ের মধ্যে পড়ছে। আস্থা পৃথিবীর মাটি আপনার লাল হয়ে যাইবার কথা। আল্লাহ আল্লাহ আল্লাহর হবিবর হস্ত দাঁড়িতে পারবানি? কশিম কালো আল্লাহ আল্লাহ নবীজির হস্ত দাঁড়িতে পারত নাই। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান কেন গেলে দেখবা এবারও যারা ওয়াজ করে আইছেন তার নিপুর নিশ্চয় গেছেন। বহুত ভাড় উঠি আইলে তার কি লেবানন সিরিয়া ইতার হাজির হলে মাইক লাগাইয়া খালি আল্লাহর কাছে আও দেখাইয়া খান্দন, তা খান্দা দেখলে নিজে ভিডিও এবার জানে চায় না। এই জায়গার মাটিগুন এক নমুনার লাল মুখা হয়ে গেছে আল্লাহ নবীজির রক্তর রঙে দুঃখিত হইয়া। সুবহানাল্লাহ। খেয়াল করছেন নি? আর এই নবী সম্পর্কে কটাক্ষ আর বেয়াদবি নি।
পর্দা হায়া সব আই যাইব আল্লাহর নবীজির তাজিব এবং তাকরীম করলে। আমার নবীর আদর্শ কি ছিল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়খানা করার সময় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়খানা মুবারকের যখন বয়াক হইত, নবীজির প্রস্রাব মুবারকের যখন বয়াক হইত, তোমার আমার আপনার আমার প্রস্রাব পায়খানার কোনো সময় মুবারক হইবা নি? কেউ মুবারক কারে হয়? হ্যাঁ, আল্লাহ নবীজি তো আপনার আমার লেখান নাই। নাউযুবিল্লাহ, হোকা নাউযুবিল্লাহ। আল্লাহর নবী নূরে মুজাসসাম, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, আল্লাহর যে পাওয়ার, সেম পাওয়ার আল্লাহর হাবিব আর আল্লাহ দিয়া দিচ্ছেন। হোকা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর স্থান, সমপর্যায়ে আল্লাহর হাবিবের স্থান। আমার মৌলানা আগে হইছেন আল্লাহর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 19টা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে 19টা। অনেক জিনিসের মধ্যে সামঞ্জস্য আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আলিয়াত তাফসীর লেখেন কুরআন আযীমের মধ্যে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আলিয়ার মধ্যে আপনার আয়াতে কারিমা ফরমায়েন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহর উপরে, আল্লাহ আখির এবং আল্লাহ জাহির, আল্লাহ বাতিন এবং আল্লাহ পয়লা এবং শেষ। আল্লাহর যে জায়গার মধ্যে স্থান, সেই সমপর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থান, এতে কোনো সন্দেহ নাই। আর তাকে জানি কুরআন আযীমের মধ্যে ভিন্ন ভিন্ন জায়গার মধ্যে আল্লাহ কুরআন আযীমের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমাইছেন, রাফা'না লাকা যিকরাক ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি তোমার দরজারে বুলন্দ করে দিছি, আমি তোমার দরজারে ওলিয়া করে দিছি, কোন মানুষ এটাকে খাটো করতে পারবে না। পৃথিবীর কোন মানুষ সেই ইজ্জতকে খাটো করতে পারবে না। সেই ইজ্জত আমি আল্লাহ দিয়া দিলাইছি। 3 পারার 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আরো একবার ফরমাইছেন, তিলকা রুসুলু ফাদদালনা বা'দাহুম আলা বা'দিন, তিলকা রুসুলু ফাদদালনা বা'দাহুম আলা বা'দিন। অন্যান্য আম্বিয়া কেরাম থেকে তোমার ইজ্জত এবং তোমার রুতবা, তোমার সম্মান দিয়ে আমি বাড়াই দিলাইছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ইজ্জত এবং সম্মান দেখেও কোনোদিন খাটো করতে পারত না। যাই হোক, এরপরে দেখা যায় আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঐতিহ্যের বজায় রাখতে হইলে আমি খোয়াত আসলাম, আমার সাবজেক্টের মধ্যে আমি আইতে আসলাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন পায়খানার বেগ হইত, পায়খানা মোবারকের বেগ যখন হইত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দিলের মধ্যে আনতা, আল্লাহ আমার পায়খানার বেগ হইছে, প্রস্রাব মোবারকের বেগ হইছে, তখন পাহাড় উলগাইয়া আল্লাহর হুকমে আইয়া আল্লাহর নবীজিরে পর্দা করিয়া দিত। কওকা সুবহানাল্লাহ, কওকা সুবহানাল্লাহ। পায়খানার মোবারক, প্রস্রাব মোবারকের যখন কোন বেগ হইত, তলব হইত, পাহাড় উলগাইয়া ইয়া গাছে, সেখানের মধ্যে আপনার সাক্ষী বানাইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের সহিত পায়খানা মোবারক করিয়া দিত। যারা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণ মানুষ বলে আখ্যায়িত করেন, তারারে আমি কইয়া দিব, তোমার আমার পায়খানা ট্রেন যখন পায়খানা করো, তখন সিলভাটোর বাড়ির লগি জুতার লাতর লগি উড়ি উড়ি যায়। ট্রেন পায়খানা করলে ডাইরেক্ট যায় কিনা সিলভাটো, পরের দিন যখন প্ল্যাটফর্মে মানুষ আসিলা তখন শুকাইল, বান্দর লাঠির মতো হইল সেই পায়খানা, আপনার লাতর ছোট বুট পলন লাখান উড়ি উড়ি যার। আল্লাহর নবীর সঙ্গে তোমার কি তুলনা হতে পারে? হ্যাঁ ও মুনাফিক, গত বছর তুফানে কিবা তোর জড়ে একটা খোলা গাছ ফেলাইছে, সেই খোলা গাছে তোমার যদি হুকুম থাকে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, মক্কা শরীফে গেলে দেখবা, যারা গেছেন এরা দেখছেন, মসজিদে তুলই শামস বলে একটা মসজিদ, এই জায়গার মধ্যে কি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানুর মধ্যে মাথা পাতিয়া ঘুমাইছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ঘুমানোর সঙ্গে সঙ্গে আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম পাড়া নিয়ে আইছে। সামান্য কায়লুলার সময় আপনার উঙ্গা নিয়ে আইছে সামান্য। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্দেহ আছে তাবুক কা খন্দক এই দুই জায়গার যুদ্ধের থেকে রিটার্ন হইয়া জোরে নামাজ পড়িয়া সামান্য আপনার মসজিদে সাবা মাসাজিদ বলে একটা জায়গা মক্কা শরীফ, এই জায়গার মাঝখানের মধ্যে সামান্য ঘুমানোর পরে আসর রক্ত সামান্য আপনার নিচে গেছে গা সূর্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠিয়া হইলে আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চালাই তাহলে নবীজির শানের মধ্যে আমার বেয়াদবি হয়ে যাইব। একদিকে আমি আল্লাহর ডরে আপনার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আপনার জাগাইলাম না, অন্যদিকে আমি আপনার আল্লাহর কাছে খুঁজিলাম আয় আল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে আলীর মধ্যে খুঁজিলা আয় আল্লাহ আমার নবীজির শানের মধ্যে বেয়াদবি হরাইও না। চক্কের বাণী দুই ফুটা আল্লাহ নবীজির রুখসার মুবারকের মধ্যে ভরল, অর্থাৎ গাল মুবারকের মধ্যে ভরল। সোনার নবীজির গালের টুকরার মধ্যে ভরার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতকচিত সোজা ঘর ভরে উঠিয়া কইলে আলী তুমি খাচ্ছ কেন, তুমি খান্দরা এখানে? আমার এখানে আরাম হওয়ার কারণে তোমার কোনো কষ্ট নাকি? তুমি জানো নি তুমি খারে তোমার উড়াতর মধ্যে এবং রানোর মধ্যে ঘুম লাগাইছো। এই কথা হওয়ার পরে আমার নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠিয়া হইলা ইয়া রাসূলুল্লাহ আমি সেই জন্য খাচ্ছি না, আমি খান্দিয়ারের লাগিন, আমি এর জন্য খাদিয়ার। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। আর আপনি হাদিস ফরমাইছো, আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইছেন, আল্লাহ কোরআনে আজিমের মধ্যে ফরমাইছেন হাফিজু আলা সালাওয়াতি ওয়া সালাতিল উসতা, তুমি তেন তোমাদের হেফাজত করো, এর মধ্যে আসর ওয়াক্তের হেফাজত তুমি তেন বেশিরভাগই করো। আমার নবীজি ফরমাইছেন, আল্লাহ নবীজি আল্লাহ ফরমাইছেন কোরআন শরীফের আয়াত হাফিজু আলা সালাওয়াত ওয়াস সালাতিল উসতা। হ্যাঁ, আল্লাহ আসর আর ফজরের কসম খাইছেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন, ওয়াল আসরির মধ্যে যে ওয়াও আছে এটা ওয়াও কসমিয়া, আল্লাহ কসম খাইন। ফজরি ওয়াল ফজরি লায়ালি আশরিন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, এটার মধ্যে যে ওয়াও আছে এটা ওয়াল ফজরির মধ্যে যে ওয়াও আছে এটা ওয়াও কসমিয়া। এই পাঁচ ওয়াক্তের মধ্যে দুই ওয়াক্তের কসম খাইছেন আল্লাহ। যাই হোক, আমার নবীজির রুখসার মুবারকের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি পড়ার পরে সজাগ দৃষ্টিতে আল্লাহ নবীজি উঠিয়া কইলা আলী তুমি কষ্ট পাইছো নাকি আমি তোমার এখানে ঘুমানির কারণে? কইলা ইয়া রাসূলুল্লাহ আমি সেই কথায় দুঃখিত না, আমি আপনার কাছে শর্মিন্দা। একদিকে যদি আপনারা চালাই না তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবে, আর একদিকে যদি আপনারা চালাইলাই তাহলে বেয়াদবি হয়ে যাব। দুই দিকের চিন্তায় আমি আপ্লুত হইয়া খাচ্ছি। আয় আল্লাহ রবিব যদি বেয়াদবি হয় তাহলে মাফ করবাই। আল্লাহ উঠিয়া হয় না আমার হবিব, ও হবিব তুমি একটা বার খালি আঙ্গুলি ইশারা দিয়া হো, ইয়া শামস তাল হাউনা, আমি আল্লাহ দেখো অস্তমিত সূর্যরে আমি উদিত করিয়া তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমি আসরের নামাজ রে পড়াইয়া লইতে পারি। আল্লাহর নবীজি কইলা হে সূর্য যেখানে ছিলাই সেখানে এসে যাও। ইয়া শামস তাল হাউনা, তাল মানে আও, হাউনা যেন আসলাই হলো। ইয়া শামস তাল হাউনা, হে সূর্য তুমি যেখানে ছিলাই সেখানে এসে যাও, প্রত্যাগমন করো। আল্লাহর হুকুমে সূর্য আই গেল, আসরের ওয়াক্তের নামাজ আল্লাহর হাবিবে পড়িলা। আমি খোয়ার বড় হইল যে আলিম হলে যে উলামায়ে কেরাম হলে যারা বড় বড় আলিম বলি আখ্যায়িত হরেন, আমি এরা জিজ্ঞাসা করবো বলে আপনার বাড়ির সফল গাছ যদি গত বছর তুফানে ভালাইয়া থাকে তুমি আঙ্গুলি ইশারা দিয়া কইও আমি এই বরাক ভ্যালি তথা এন্টায়ার উত্তর পূর্ব ভারতের মধ্যে আমি একজন অলি এবং সারা বিশ্বর মধ্যে আমি একজন অলি, আমি কইয়ার তুমি সফল গাছ গত বছর ফসলায় সোজা হয়ে যাও। তার দাদার ক্ষমতা নিয়ে আছে সফল গাছ সোজা হইতো। চ্যালেঞ্জ করিয়া কইমু ওই মনে কোন চাই দেখি তুফানে ভালাইছে সফল গাছ বা হালজার হইছি না বাস যার সফল গাছ। ফুলের গাছ একটু ফুললে ওগুলো দিক লাগানি লাগে, খেয়াল করছেন নি? আবার কি হয়ে গেল আগে আমরা নবী আমাদের মতো সাধারণ মানুষ, নাউযুবিল্লাহি মিন যালিক,
ও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান وإذا كان مر رسول الله صلى الله عليه وسلم طرق من طريق المدينة যে রাস্তা দিয়া শহরের যে রাস্তা দিয়া যেটা এই রাস্তা দিয়া পর্যন্ত একদিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন হইয়া 7 দিন 8 দিন পর্যন্ত 9 দিন পর্যন্ত সুগ্রাণ থাকতো সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুপুরে খাওয়া দাওয়ার পরে সামান্য কায়লুলা করতেন ছোট ছোট বেদিন বাচ্চাই নহলে বেদুইন হয় না আপনার বেদিন নাই নাবালিগ বাচ্চাই নহলে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাম মুবারক পসিনা মুবারক বদন থাকি বসিয়া এটা আপনার বর্তনের মধ্যে জমা করিয়া রাখতাম একটা বোতল কিবা তো বর্তন জমা করিয়া রাখতাম এই পসিনা মুবারক কোন সময় আতর গোলাপ হিসাবে সাথে বিয়া লাগলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগলে আপনার ব্যবহার করতে হোক সুবহানাল্লাহ আপনার আমার গাম একদিন যদি গেঞ্জি না দেয় গরমের দিন পরের দিন আর কিনারা দিয়ে যেতে পারত না ঠিক না ঠিক আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে গেছেন একদিন 2 দিন 7 দিন পর্যন্ত সুগ্রাণ থাকতো আল্লাহ নবীজির প্রত্যেকটা জিনিস আপনার মোবারক উম্মে আয়মান হইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক দাসী ছিলেন উম্মে আয়মান আল্লাহ নবীজির মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতের মধ্যে পায়চারি করতে আসেন ঘরের মধ্যে বেটি সাহাবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাবের বেগ হইছে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামের প্রস্রাব মোবারক করার পরে একটা বর্তনের মধ্যে রাখি দিছেন রাখার পরে এই উম্মে আয়মানের প্রস্রাব নিয়ে আপনার সন্দেহ লাগলো বলে আমি জল খাইতাম তৃষ্ণায় ধরছি জল পিপাসায় ধরছে আমি সমস্ত ঘরের মধ্যে কোন জায়গার মধ্যে আমি জল পাইতেছি না আয় আল্লাহ এমন পিপাসা লাগছে আয় আল্লাহ এমন পিপাসার মধ্যে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাটিয়ার নিচে বর্তনের মধ্যে আপনার প্রস্রাব মোবারক পাইছেন হওয়ার পরে সেই প্রস্রাব মোবারক বক্ষণ হরিয়া বই রইছেন উম্মে আয়মনে সেটারে আপনার সুঘ্রাণ যুক্ত পানি ভাবিয়া করছেন আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার তাহাজ্জুদের নামাজের জন্য উঠছেন উঠিয়া কইলা উম্মে আয়মান আমার প্রস্রাব কোথায় ইয়া উম্মে আয়মান আইনা বলি আমার বল কোথায় আমার প্রস্রাব কোথায় আমি সেখানে রেখেছিলাম সকালে ফেলবো বলে সেই প্রস্রাব কোথায় গেল তুমি কি দেখেছো এই বত উঠিয়া কইল উঠিয়া ইয়া রাসূলুল্লাহ আমি জানি না সেগুলো প্রস্রাব ছিল প্রস্রাব হলেই বা কি হলো আমি জানি না সেগুলো প্রস্রাব ছিল আমি বুঝেছি আমি জানি সেগুলো সুঘ্রাণযুক্ত কোনো পানি ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইতে পারেন ও উম্মে আয়মান তুমি হারাম বক্ষণ করছো আমার হাবিবে উঠিয়া কইন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উঠিয়া কইন উম্মে আয়মান তুমি জানা রাখিও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব যার মুবারক প্রস্রাব যার বদনের মধ্যে সে কোমরের মধ্যে গেছে তার দুজখের আগুন তার লাগি হারাম হয়ে গেছে সুবহানাল্লাহ এই নবীর লগে সমকক্ষ আর সমপক্ষ হতে পারবে কেউ কখনো না ইনো দাঁড়াদাঁড়ি না সব জায়গায় বেয়াদবি ইনো না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান আমার গ্রামের নিকটে গত কয়েক বছর আগে আজ থেকে প্রায় 20-22 বছর আগে যখন আমরা উদারবন আঞ্চলিক আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কমিটি ফর্ম করার পরে ওরকম একটা কাগজ লইয়া আমি প্রেসে যাওয়ার সময় আমার সম্পর্কিত এক ভাই জিজ্ঞাসা করলা বলে ও আমারে তাই নাম ধরে ডাকেন কইলা মোল্লা সাদিক সাহেব হনইন বলে জি হোকা বলে আপনার কোন নবী ভাই না নেই আপনি আর সৈয়দ সাহেব খালি ও মুহাম্মদুর রাসূলুল্লাহ লইয়া লাগলে নাউযুবিল্লাহ 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 কইল কিতা আমি কইলাম ভাই সাহেব সরিয়াই নিন থেকে জলদি সরিয়াই নন মসজিদে যাই বই বলে এখন আমার সময় নাই বলে মাথি লেখা নাই এখান ও বদলাইছি আমার জমানার বিগড়ে গেছে বলে মাথি লেখা নাই এখান যা বাড়িতে আমি আইয়া বুঝাই সারা কলিমা আগুন হইলাম বগুন্তর বাংলা হো মানুষ এই উচ্চ শিক্ষিত মানুষ কিন্তু অধিক শিক্ষায় মানুষ গুমরাহ হইন বুঝাই দেওয়ার বাদে বুঝলা বিলে অত কিন্তু আমি ডার্কও আসলাম
তবুও হইলাম মিলে আল্লাহর কাছে তওবা করলেও আল্লাহ মাফ দিবা কি জানি না। নবীর শানে বেয়াদবি করে কসম খালো আল্লাহ ক্ষমা করেন না। যে অবস্থা আবিল আহাব রইছে সেই অবস্থা হইতো। এরপরে আল্লাহর বান্দাও দুনিয়ার থাকা অবস্থায় দুটা চোখ লামি গেল গালর ন। আমি ডিনাই হরিয়ার না, প্রত্যক্ষদর্শী হিসাবে হইয়ার নবীজির শানে বেয়াদবি না। চোখ লামি গেল গালর ন। বারোই আইছে, বারোই আইয়া এহারে বেটা মাদ্রাস বেলুর আমেরিকার যাওয়ার খেয়াল করলিছিল, পয়সা করে আছে, কিন্তু বাদে ও ফোর্সে যাওয়াটা কইছে যাওয়া বেকার। লাস্টে ওটা দুটার মধ্যে বড় বেমার হইছে, ওই আল্লাহ এগুন তো বড় বেমার হইলে আল্লাহ খিলা হইব সুরত কোন চাই। আল্লাহ ওখান দিছিল না আমার সাধারণ জ্ঞানে ধরে বলে তোর তো কিতাব দেখছ হদিস ফলরে বাংলা খোঁজ ফড়ি আমি বুখারী শরীফ ভাই ইসলাম আজ বুঝছি মৌলানা সাদিক বেটা হয়। আজকে বিকালে আমি তিরমিজি লইয়া বইলাম, দেখি ওলা একটা হদিস ওলা হইতো খালি আগে খেয়াল করছেন নি। ও করছেন তোর চোখ বেশ দিলে ইসলাম, ও আল্লাহ এগুন তোরে আমি দিলাইয়া। ও আল্লাহ হরেন কিনা এখন চাই, ও আল্লাহ হরেন এটা এর লাগে নবীজির শানে বেয়াদবি না। এই নবীর শানে বেয়াদবি না, হক্কানি উলামায়ে কেরামের শানে বেয়াদবি না, মা বাবার শানে আলিয়াত বেয়াদবি না, উস্তাদ মুহতারামের শানে বেয়াদবি না, পীর ও মুর্শিদ হলোর শানে বেয়াদবি না। এখানে বেয়াদবি করবার জায়গা নাই। ওলি আল্লাহ হলোর ইসালে সওয়াব লইয়া বেয়াদবি করবার জায়গা নাই। পর্দা ফুসিদার মা তখন লইয়া বেয়াদবি করবার জায়গা নাই। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান ইয়াতা হলো আমারে দিয়া আপনারা এখানে হইতা আপনারা নিজে নিজে জানেন যদি বিলে পর্দা এবং ফুসিদা থাকলে আল্লাহ নবীর ফরমান উলামা হলে শুনিয়া আইছি ওলা হইতে সময় আমি তো মেসাবে কইমু উঠিয়া, কিন্তু আপনারা স্বামী হলে বিভিন্ন তরে কইলে কোনটা খাস দিব বলা ওখান কোন চাই বিলে আপনি কইল তো মেডিসিন দিয়া দিবা লগে ওকে জলদি খাবে বলে জি না। কোন সময় হ্যাঁ আপনার তুলসী পাতায় খফ কমে যায়, কোন সময় বাজারের আপনার ফাইলেও খামায় না, কমে কিনা এখন চাই। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান আলা কুল্লুকুম রাইন মাসউলুন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমার বাড়ির গার্জিয়ানকে জিজ্ঞাসা করা হইব, ও বান্দা তোমার বিবিরে বেপর্দা রাখছো না পর্দার সহিত রাখলাই, রোজা রাখছন কিনা, মাতিসলাইনি জিজ্ঞাসা করসলাইনি, আদব তমিজ লেহাজ এটা ঠিক করসলাইনি, এই ব্যাপারে জিজ্ঞাসা করবা, সেই ব্যাপারে জিজ্ঞাসা করবা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান। আবার জিজ্ঞাসা করবা, ও বান্দা হল তোমার কাণ্ডে আমি এমন লহান তালিম দিছি, এমন লহান শিক্ষা দিছিলাম, তোমার মা বাবা হলরে তুমি খেদমত করসলাইনি, আটপা বড় হইছিল, পড়াশোনা করসলাই, গ্রাজুয়েশন কমপ্লিট করসলাই, MA BA পাস করসলাই, আলিম হইসলাই, আলিম সাহেব আর বাদে কোরআনে হাফিজ হওয়ার বাদে উঠিয়া কইছো আমি হাফিজ সাহেব আমার খেদমত তোমরা করতায়। কোরআন শরীফ আপনার কোরআন শরীফের দোয়া পানি যদি কোনো জায়গার মধ্যে পড়ে তাহলে সেই জায়গা আপনার না পাক হয়ে যায়, না পাক হয় বিলে পাক হয়।